নমস্কার বন্ধুরা, আজকে ছিল হিরো আইএসএল এর ফাইনাল ম্যাচ, যেখানে মুম্বাই সিটি এফসি মোহনবাগান সুপার জায়ান্টসকে 3-1 গোলে পরাজিত করেছে। দুটো টিমই খুব ভালো টিম, খেলা খুবই ভালো হয়েছে। আজকে দুটো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুটো টিমের। একটা টিম তো পরাজিত হবে, যেহেতু দুটো টিম ইন্ডিয়ার টপ দুটো ক্লাব বললেই চলে। আজকে মোহনবাগান হারলেও মোহনবাগান কিন্তু শিল্ড জয় করেছে। মোহনবাগান যে শিল্ড জয় করেছে, কিন্তু মোহনবাগান সম্পর্কে আপনারা কতটা জানেন? মোহনবাগানকে কেন ঐতিহাসিক ক্লাব বলা হয়? মোহনবাগানের প্রতি বাঙালিদের কেন এত ইমোশন? আগে তো ঘটি বাঙাল ছিল না, আগে তো ইস্টবেঙ্গল মোহনবাগান ছিল না। হ্যাঁ, আমি মানছি ইস্টবেঙ্গল মোহনবাগানের রাইভেলারি খুবই পুরানো, আর এই ডার্বিটা খুবই পুরনো, দুটো টিমই খুব স্ট্রং। কিন্তু মোহনবাগানকে ঐতিহাসিক ক্লাব কেন বলা হয়? মোহনবাগানের প্রতি এত ইমোশন কেন? অনেক বাঙালও আছে যারা মোহনবাগানকে ভালোবাসে। তো আসুন মোহনবাগানের কিছু ঐতিহাসিক তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। মোহনবাগান 1889 সালে 15ই আগস্ট এই ক্লাবটার জন্ম হয়। তারপরে 1904 সালে কোচবিহার ট্রফি প্রথম তারা জেতে। তারপরে পরপর 4 বার তারা ট্রেডার্স কাপ জেতে। তখনকার দিনে ট্রেডার্স কাপ কিন্তু খুবই সম্মানীয় একটা কাপ ছিল। ট্রেডার্স কাপ জেতা মানে তখনকার টাইমে একটা টিম একটা বড় ট্রফি জিতে যেরকম বলা হতো। তারপরে পরপর 2 বছর মোহনবাগানের জন্য ভালো যায়নি। মোহনবাগানের ভালো সময় আবার এলো যে 1911 সালে। আর এই 1911 সাল, এই সালটাকেই ঐতিহাসিক জয় বলে মানা যায়। আজকে আমি এই কথা বলছি, আমার গায়ে সত্যি কাঁটা দিচ্ছে। আজ 1911 সালে সেই টাইমটাতে আমরা ইংরেজদের অধীনে ছিলাম। তাদের সাথে খেলা তো দূরের কথা, তাদের চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস ইন্ডিয়ানদের ছিল না। তো সেখানে মোহনবাগান সেই 1911 সালে আইএফএ শিল্ড জয় করে ইংরেজ রেজিমেন্ট টিমের বিরুদ্ধে। সেই ম্যাচে মোহনবাগানের শুধু একটা প্লেয়ার ছাড়া বাকি সব প্লেয়ার খালি পায়ে খেলেছিল। এমনকি সেই গেম অনেক লাস্ট পর্যন্ত গেছিল এবং মোহনবাগান জিতেছিল 2-1 গোলে। ইংরেজ রেজিমেন্টকে হারিয়েছিল। ইংরেজ রেজিমেন্ট প্রথমে 1 গোল দিল, পরপর দু গোল দিয়েছিল মোহনবাগান। আর সেই ম্যাচে কত লোক যে দেখতে এসেছিল, আপনারা যদি একটা আইডিয়া করতে পারেন তাহলে সেটা বেটার হয়। আপনারা কত ভাবছেন? 20,000 হতে পারে, 30,000 হতে পারে, 40,000 হতে পারে, কি জোর হলে 60,000 হতে পারে। কিন্তু না, 80,000 ভারতীয় সেই খেলা দেখতে এসেছিল। কারণ তারা সেই খেলা যখন জিতে যায় মোহনবাগান, সেই 80,000 লোকের উচ্ছ্বাস প্রমাণিত করে দিয়েছিল যে ইংরেজদের অত্যাচারে ভারতবাসী কতটা অত্যাচারিত, তারা মন থেকে কতটা নিপীড়িত। সেটা ছিল ঐতিহাসিক ম্যাচ। আর এই কারণেই মোহনবাগানকে ঐতিহাসিক দল হিসাবে ঘোষণা করা হয়, যে তারা প্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই দলের কিন্তু কোনো দেখা হয়নি যে সেই দলে কোন প্লেয়ার ছিল, হিন্দু ছিল, মুসলিম ছিল, বাঙাল ছিল, ঘটি ছিল, সবাই একসাথে খেলেছিল সেই দল। সেই দলের কিছু প্লেয়ারের নাম যদি উঠে আসে, অভিলাষ, চুন্নি গোস্বামী, এরা খুবই নাম করা কিছু প্লেয়ার ছিল। সেইখান থেকে আজকের মোহনবাগান কন্টিনিউয়াসলি ট্রফি জেতা, শিল্ড জয় করা, আইএসএল ট্রফি জেতা। যারা মোহনবাগানকে নিয়ে ট্রোল করছো তাদের এটুকু জানা উচিত যে তোমরা কিন্তু বাঙালি হয়ে একটা বাঙালির ঐতিহাসিক ক্লাবকে নিয়ে ট্রোল করছো। হ্যাঁ, হতে পারো তোমরা ইস্ট বেঙ্গল সাপোর্টার, হতে পারো তোমরা মোহামেডান সাপোর্টার, হতে পারো তোমরা অন্য কোনো ক্লাবের সাপোর্টার, কিন্তু তবুও তো তোমরা বাঙালি। আজকে যখন মোহনবাগান ফাইনালে গেছে আর ফাইনালে যখন হারলো, অনেক মানুষ এটাকে নিয়ে ট্রোল করছে। তো প্লিজ ট্রোল করে কোনো লাভ নেই। আমরা যতই আমাদের বাংলার মধ্যে আমাদের ডার্বি হোক, যা কিছু ডার্বি লড়াই আমাদের বাংলার মধ্যেই থাকুক। আর একটা খুশির খবর, এবছর কিন্তু যে কটা ট্রফি হয়েছে, শুধু আইএসএলটা বাদ দিয়ে, আইএসএল ফাইনাল ট্রফিটা বাদ দিয়ে সব কটা শিল্ড থেকে শুরু করে ডুরান্ড কাপ, কলিঙ্গ কাপ, সব কিন্তু বাংলাতেই জয়লাভ হয়েছে। এমনকি যে মোহামেডান থেকে শুরু করে ইস্ট বেঙ্গল, মোহনবাগান ডুরান্ড কাপ, ইস্ট বেঙ্গল কলিঙ্গ কাপ, এমনকি মোহনবাগানও কিন্তু শিল্ড জয় করলো এবার। বাংলা কিন্তু ফুটবলের দিক দিয়ে কোনো অংশে কম নয়। আর বাঙালি মানেই তো ফুটবল, ভালোবাসা তো ফুটবলের ওপরেই বাঙালি মানে। যতই ক্রিকেট পুরো দেশ জুড়ে লাফাক, পুরো দেশ জুড়ে ক্রিকেট সাপোর্ট করুক, আমরাও ক্রিকেট সাপোর্ট করি, কিন্তু ফুটবল কিন্তু বাঙালির ইমোশন, যেটা রক্তে থাকবে। তো মোহনবাগান হোক, ইস্ট বেঙ্গল হোক, মোহামেডান হোক, সবই আমাদের বাংলারই টিম। যখনই কোনো বাংলার টিম কোনো একটা জায়গায় যাবে, আমাদের উচিত সবাই মিলে একসাথে সেই দলটাকে সাপোর্ট করা। আজকে কিন্তু মুম্বাই সিটি এফসির দিক থেকে যদি দেখা যায়, মুম্বাই সিটি এফসি কিন্তু খুবই ভালো একটা ফাইট দিয়েছে। এর আগের গেম যখন মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান ছিল, সেখানে মুম্বাই সিটি এফসি হেরে গেছিল, কিন্তু হেরে গেলেও তো তারা একটা ভালো টিম, কামব্যাক তো করবেই। আর আজকে দুটো টিমের খুবই হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে। প্রথমে মোহনবাগান গোল দিল, পরপর 3 গোল করে কিন্তু মুম্বাই সিটি এফসি চ্যাম্পিয়ন হয়েছে। এটা কিন্তু খুব সহজ কথা নয়।
মোহনবাগান ক্লাব ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ ক্লাবের মধ্যে বলা হয়, আর তারপরে বলতে গেলে মুম্বাই সিটি এফসি। তো দুটো টিমই কিন্তু টপ 2, কখনো কখনো ওকে হারাবে, কখনো ওকে হারাবে। প্লাস এটা দেখেও ভালো লাগছে, আজকে কিন্তু আরসিবি আর গুজরাট জায়ান্টসের খেলা ছিল, কিন্তু খেলা থাকা সত্ত্বেও আজকে যে যুব ভারতীতে যে ভিড়টা ছিল মানুষের মোহনবাগানে খেলা দেখার জন্য, তো এটাই প্রমাণিত করে দিচ্ছে যে বাঙালির আবেগ শুধু ক্রিকেটের জন্য নয়, বাঙালির আবেগ ফুটবলের জন্য, গোটা ইন্ডিয়ার আবেগ ফুটবলের জন্য আছে। আমরা ইন্ডিয়ান ফুটবলকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাই আর সমর্থনও করতে চাই, সাথে সমর্থন তো করছি, আগেও করব। আমরা চাই ইন্ডিয়ান ফুটবল অনেক আগে এগিয়ে যাক, আর কোনো একবার যদি ওয়ার্ল্ড কাপ খেলে, হারুক জিতুক, কিন্তু সেই দিনটা যে কবে দেখবো যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, এর থেকে বড় পাওনার আমাদের কাছে আর কোনো কিছু হতে পারে না। ক্লাব লড়াই তো আইএসএল এ থাকবে, বিভিন্ন রকম লিগে থাকবে, কলিঙ্গ ট্রফি আছে, ডুরান্ড ট্রফি আছে, আইএসএল লিগ আছে, এই সমস্ত লিগে ক্লাব লড়াই থাকবে। কিন্তু এই ক্লাবের মাঝখান দিয়েও যে ইন্ডিয়ান প্লেয়ার উঠে আসা, ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করা, হারুক জিতুক ইন্ডিয়ান টিম কিন্তু আমাদেরই টিম। একসময় দেখা গেছে, এটাও কিন্তু দেখা গেছে যে ইন্ডিয়ান টিম বাইরে গিয়ে হেরেছে বলে সেখানেও ইন্ডিয়ান টিমকে নিয়ে ট্রোল করা হচ্ছে, কারণ ইন্ডিয়ান টিমের ম্যাক্সিমাম প্লেয়ার মোহনবাগান থেকে যাচ্ছে। কিন্তু প্লিজ এটা করো না, ভাগাভাগি দর্শক হয়েও না, অন্তত ইন্ডিয়ার খেলার সময়। ক্লাবের খেলার সময় ভাগাভাগি হওয়া ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ার খেলার সময় সবাই একসাথে সাপোর্ট করে ইন্ডিয়ান দলকে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এখানেই শেষ করলাম।